আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা কোনো কথা? নদীর ওপারে বসে আছে একজন স্বার্থপর মানুষ, আর নদীর এপারে বসে আছে নিরিবিলি একজন মানুষ। স্বার্থপর মানুষটা নিরিবিলি মানুষটাকে বলল, বাহ বেশ ভালোই তো আছো, ভালোই তো দিন কাটছে। নিরিবিলি মানুষটা বলল, আমি স্বার্থপর নই, আমি শুধু একটু গোছাচ্ছি। আবারও স্বার্থপর মানুষটা বলল, তাই নাকি? স্বার্থপর ছাড়া গোছগাছ করা যায়? নিরিবিলি মানুষটা বলল, হ্যাঁ, স্বার্থপর হওয়া ছাড়াও নিরিবিলিতে গোছানো যায়। আমি তো শুধু গোছাচ্ছি আর গোছানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, নিরিবিলি মানুষটা এটাও বলল, আমি যদি স্বার্থপর হতাম তাহলে তোমার শহর অনেক আগেই উজাড় হয়ে যেত। তুমি এখন যে শহরে আছো, যেখানে বসে আছো, সেখানেই ভালো আছো। তোমার মতন স্বার্থপর মানুষগুলো সবাইকেই স্বার্থপর মনে করে। আর হ্যাঁ, নিজেকে গোছাতে একটু গুছিয়ে নিতে যদি স্বার্থপর হতেও হয়, তাতে দোষ নেই। স্বার্থপর মানুষের সাথে স্বার্থপরতা দেখানোটা কোনোভাবেই দোষের না। স্বার্থপর মানুষটা বেশ জ্বলে রেগে মেগে বলল, তাই নাকি? নিরিবিলি মানুষটা বলল, হ্যাঁ তাই। শান্ত থেকে নিজেকে গুছিয়ে অনেক ভালো থাকা যায়। শান্ত থাকাটা এক ধরনের শক্তি। যারা শান্ত থাকাকে দুর্বলতা মনে করে, সমস্যাটা আসলে তাদের। স্বার্থপর মানুষেরা যাকেই দেখে তাকেই স্বার্থপর মনে করে। নিরিবিলি মানুষটা শুধু এটাই বোঝাতে চাইল, আমি স্বার্থপর নই, আমি শুধু নিজেকে একটু গোছাচ্ছি আর গুছিয়ে রাখছি। তাতে যদি আমার স্বার্থপর লাগে, লাগুক না হয় একটু স্বার্থপর। অনেক তো হলো স্বার্থপরের গল্প, এবার একটু ঘরের গল্প বলি। আগরবাতি আমার খুব প্রিয়। আগরবাতির এই প্লেটটা আমি নিজে বানিয়েছি। আচ্ছা, এই ভিডিওটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছি। চোখের আরামের চেয়ে বড় আরাম মনে হয় আর কিছু নাই। আর চোখ আরাম পায় গাছ দেখলে। গাছের ভিডিও, ঘরের ভিডিও, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।